প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, ভারতের একজন সংসদ সদস্য শুভেন্দ্র তার একটি বক্তব্য গতকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। ভারতীয় 17,000 সেনাবাহিনী বাংলাদেশ যুদ্ধের সময় নিহত হয়েছিলেন। তারা বাংলাদেশটাকে স্বাধীন করে দিয়েছেন, তারা বঙ্গবন্ধুকে সহযোগিতা করেছেন। বর্তমানে শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং তিনি প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে ফিরবেন এবং তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েই বাংলাদেশে পাঠানো হবে। এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনি লিখে জানাতে পারেন। প্রতিনিয়ত যুদ্ধ ভাব সৃষ্টি হচ্ছে। আসলেই বাংলাদেশ এখন কোন দিকে যাচ্ছে সেটা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখতে পারেন। ভারতের সেই নেতার আলোচিত বক্তব্যটি আপনাদের জন্য এই ভিডিওতে দেওয়া হলো। তো অত্যাচার করবে এই বাংলার মানুষ তত বেশি ঐক্যবদ্ধ হবে এবং মানুষকে কিছুদিন ভুল বুঝিয়ে রাখা যায়, বেশি দিন ভুল বুঝিয়ে রাখা যায় না। এটা প্রমাণিত সত্য। আজকে এপার বাংলার হিন্দুরাও বাংলাদেশ দেখার পরে আতঙ্কিত। অলরেডি 32-34% ওরা হয়ে গেছে। 50 পেরিয়ে গেলে পার্সোনাল ল চলবে, তখন সংবিধান চলবে না, তখন বিকাশ ভট্টাচার্য রাস্তায় দাঁড়িয়ে গরু খাওয়ার সুযোগও পাবে। আমরা ওই দেশ সৃষ্টি করেছি, আমাদের 17,000 সেনা আত্মবলিদান দিয়েছে। আমরা মুজিবুর রহমানকে প্রোটেকশন দিয়েছি, আমাদের দেশ দলাই লামাকে প্রোটেকশন দিয়েছে। ভারত এটা করে। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। We blocked the land port in Khojadanga near Bosira. Today our program is fully successful. Thousands of true Indian and Hindus are assembled here. They protested against the brutal torture in Bangladesh, especially the Hindu community, and vandalized our great temple in Bangladesh. We want this radical force should stop their vandalism and don't touch any Hindus in Bangladesh. All the Hindus around the world, they are now united. Today is World Human Rights Day. We are assembled here to protest against the atrocity against the Hindus in Bangladesh on the eve of the International